আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি শুরু করছি। আমাদের আজকের পর্বের বিষয় প্রথম রিটার্নে কত টাকা দেখানো উচিত, কত টাকা দেখালে আপনি নিরাপদ থাকবেন, উক্ত বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। যারা প্রথম আয়কর রিটার্ন দাখিল করবেন তাদের জন্য এই প্রশ্নটি আসে। অনেকে যারা আগে রিটার্ন জমা দিয়েছেন তারা আবার চিন্তা করছেন যে আমি আসলে আমার প্রথম রিটার্নে সম্পদ কম দেখিয়েছি, আমার আরো কিছু সম্পদ দেখানো উচিত ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কত টাকা আয় করেছেন এবং করমুক্ত কত টাকা আপনার রয়েছে। আপনারা অধিকাংশ লোকই জানবেন যে প্রথম রিটার্নে আমরা লাস্ট ইয়ারে যে সম্পদ দেখাই সেটিকে আমরা জিরো রাখি এবং সেখানে প্রয়োজনে আমরা নোট দিয়ে দিই নিউ এসএসসি। এবছর প্রথম রিটার্ন, তাই আমি গত বছর 0 টাকা দেখিয়েছি। আমার মোট ইনকাম 100 টাকা এবং আমি খরচ দেখিয়েছি 20 টাকা, তাহলে আমার এখানে মোট ইনকাম হচ্ছে 120 টাকা। তাহলে আমি কিভাবে এই 120 টাকা ইনকাম করেছি এবং আমার সোর্স অফ ইনকামটা আমাকে এখানে দেখাতে হবে। পরবর্তীতে এই বছর এসে আমি ইনকাম করেছি আরো 50 টাকা, তাহলে আমার কি করতে হবে, 120 টাকা থেকে 50 টাকা বিয়োগ করার পর থাকে 70 টাকা। এখন আমাকে এই 70 টাকায় আমাকে যৌক্তিকভাবে দেখাতে হবে যে এটি করমুক্ত আয় কিনা, এবং করমুক্ত আয় হলে এটি কিভাবে করমুক্ত আয় সেটি আমাকে এখানেই প্রমাণ করতে হবে। এটাই হচ্ছে আমার প্রধান কাজ। এখানে 70 টাকা আছে, এখন কি আমি এই 70 টাকা আমার রিটার্নে দেখাবো না আমার এখানে 100 টাকা দেখাবো, কোনটি আমি দেখাবো? আয়কর রিটার্ন যখন আমি ফিল আপ করবো তখন অবশ্যই আমাকে উক্ত বিষয়গুলো ঠান্ডা মাথায় চিন্তা করে তারপর আয়কর রিটার্নটি আমাকে ফিল আপ করতে হবে। আপনার যদি কোনো সম্পত্তি থাকে তাহলে আপনি সম্পত্তি যদি ক্রয় সূত্রে মালিক হন তাহলে আপনি কিভাবে আয়কর রিটার্নে সম্পত্তিটা দেখাবেন। আর যদি কোনো সম্পত্তি আপনি পৈতৃক ওয়ারিশ সূত্রে মালিক হন তাহলে উক্ত বিষয় ভালোভাবে চিন্তা করে তারপর আয়কর রিটার্নে উপস্থাপন করতে হবে। ধরুন আপনি এবছর ইনকাম করেছেন 7 লক্ষ টাকা, এখন আপনার 7 লক্ষ টাকা আয় করার পর আপনার ফ্যামিলি বাবদ খরচ হয়ে গেছে 5 লক্ষ, তাহলে আপনি 2 লক্ষ টাকা কিভাবে আপনার আয়কর রিটার্নে দেখাবেন? আরেকটি বিষয়, আপনার যে আয়কর রিটার্নটি আপনি এবার সাবমিট করবেন, উক্ত আয়কর রিটার্ন ফিল আপ করার আগে আপনাকে দেখতে হবে যে আপনার পূর্বে হয়তো কিছু টাকা জমা থাকতে পারে। যেমন আপনি যখন ছোটখাটো চাকরি করেছেন কিংবা অন্য যে কোনো ভাবে সঞ্চয় করেছেন, হাতে হয়তো বা 4 লাখ 5 লাখ টাকা থাকতে পারে। কিন্তু আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, 5 লক্ষ টাকার উপরে যদি আপনি আপনার আয়কর রিটার্নে দেখান তাহলে অবশ্যই আপনাকে ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করতে হবে। তো সুতরাং এখানে 5 লক্ষ টাকার উপরে যাওয়া যাবে না যে আমার কাছে 5 লক্ষ টাকা হ্যান্ড ক্যাশ আছে, এটা আমার পূর্ববর্তী ইনকাম। আরেকটি বিষয় হচ্ছে যে আপনার হয়তোবা কোনো স্বর্ণ করা থাকতে পারে, থাকলে কতটুকু আছে সেটি আপনাকে দেখাতে হবে। যদি আপনি আয়কর রিটার্নে আপনার কোনো সম্পদ গোপন করেন তাহলে এতে করে আপনারই লস। যেহেতু আপনি প্রথম রিটার্ন জমা দিচ্ছেন তাহলে কি করবেন, আপনার যত সম্পদ যেখানে যা আছে সকল কিছুই আপনি আপনার আয়কর রিটার্নে দেখাবেন। যদি আপনার কৃষি খাতে কোনো আয় থাকে তাহলে কৃষি খাত থেকে যে আয় আসছে উক্ত আয় দেখাবেন। আপনার যদি এফডিআর থাকে, আপনার যদি সঞ্চয়পত্র থাকে, আপনি এখানে দেখাবেন। তাহলে কি হবে, তাহলে পরবর্তী বছর আর আপনার এই যে টাকাগুলো আপনি এখন গোপন করবেন দেখাবেন না, এই টাকাগুলো কিন্তু পরে ব্ল্যাক মানি হয়ে যাবে। আর আরেকটি বিষয় হচ্ছে, যদি আপনি এখন হাতে কিছু টাকা রাখেন তাহলে পরবর্তী বছরে আপনার এই টাকাগুলো আপনার কাজে লাগবে। মনে করেন আপনার সঞ্চয়পত্র আছে 10 লক্ষ টাকা, এখন সঞ্চয়পত্র আপনার নামে থাকতে পারে কিংবা আপনার স্ত্রীর নামে থাকতে পারে, দুইজনের একজনের নামে থাকতে পারে। এখন বিষয় হচ্ছে আপনি 10 লক্ষ টাকা কিভাবে ইনকাম করেছেন এবং কিভাবে সঞ্চয়পত্র কিনেছেন, ওই টাকাটা আপনাকে সোর্স অফ ইনকাম এবং ব্যাংক ট্রানজাকশন, ব্যাংকের মাধ্যমে লেনদেন হয়েছে কিনা ব্যাংক স্টেটমেন্ট আপনাকে দেখাতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনার স্ত্রীর নামে হয়ে থাকে তাহলে আপনার স্ত্রী তার বাবার নিকট থেকে পেয়েছে, তার ভাই বোনের কাছ থেকে হয়তো বা এনেছে, কিংবা উনি বিবাহের সময় কিছু গিফট পেয়েছে, আগে কিছু ওনার হ্যান্ড ক্যাশ ছিল, এই বিষয়গুলো উনি দেখাতে পারে। আরেকটি বিষয় হচ্ছে, আপনি যদি ওনাকে দিয়ে থাকেন তাহলে ওনাকে কিভাবে দিয়েছেন। যদি আপনি প্রবাস থেকে টাকাটা দিয়ে থাকেন তাহলে আপনি ব্যাংকের মাধ্যমে দিয়ে থাকলে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে, ব্যাংকে আপনি কত টাকা ব্যাংকে দিয়েছেন। ব্যাংক স্টেটমেন্ট দিলে জিনিসটা ইজি হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে, হয়তোবা আপনার সম্পত্তি আপনি বিক্রি করেছেন, তাহলে আপনি সম্পত্তি বিক্রি করেছেন, সম্পত্তি বিক্রি করে কত টাকা পেয়েছেন উক্ত বিষয়টি আপনি এখানে অ্যাডজাস্ট করতে পারবেন।
তারপরে বিষয় হচ্ছে যে আপনি জমি ক্রয় করেছেন, ধরুন আপনি 5 লক্ষ টাকার জমি কিনেছেন, তারপরে আপনার হাতে হ্যান্ড ক্যাশ আছে হচ্ছে ধরেন 1,50,000 টাকা, আপনার ব্যাংকে আছে 5 লক্ষ টাকা, তাহলে আপনার মোট টাকা হচ্ছে এখানে 21,50,000 টাকা। আপনার পরিবারের খরচ হচ্ছে কত? 2,50,000 টাকা। এখানে মোট আপনার ইনকাম দেখালেন 21,50,000 টাকা, তারপর আপনার পরিবারের খরচ দেখালেন 2,50,000 টাকা, তাহলে আপনার মোট দাঁড়ালো 24 লক্ষ টাকা। আপনি এই বছরে আয় দেখিয়েছেন আপনার ইনকাম হয়েছে 5 লক্ষ টাকা, তাহলে এই 5 লক্ষ টাকা আপনার এই মোট ইনকাম থেকে বাদ যাবে, কারণ আপনি এটা এই বছর ইনকাম করেছেন। তাহলে আপনার থাকে 19 লক্ষ টাকা। এই 19 লক্ষ টাকা আপনাকে আয়কর রিটার্নে দেখাতে হবে। এখানে কয়েকটি খাত আছে, উক্ত খাত যদি আপনি ফলো করেন তাহলে আপনার এই টাকাটি দেখানো আপনার জন্য ইজি হয়ে যাবে। যদি আপনার পূর্ববর্তী সঞ্চয় থাকে, ধরে নিন আপনার পূর্ববর্তী সঞ্চয় ছিল 4 লক্ষ টাকা, এখন এই 4 লক্ষ টাকা আপনি টিউশনি করে কিংবা অন্য কোনো ওয়েতে যেভাবে হোক আপনি ইনকাম করেছেন, এই কারণে আপনার কাছে পূর্বে 4 লক্ষ টাকা ছিল, তাহলে 19 লক্ষ টাকা থেকে 4 লক্ষ টাকা গেলে আপনার আরো 15 লক্ষ টাকা থাকে। 15 লক্ষ টাকা আপনি যে ইনকাম করেছেন, বয়স এবং আপনার ইনকাম দুইটাই কিন্তু সামঞ্জস্য থাকতে হবে। ধরুন আপনার পূর্বে জমা ছিল 4 লক্ষ টাকা, এখন 19 লক্ষ টাকা থেকে 4 লক্ষ গেলে আর থাকে 15 লক্ষ টাকা। ধরুন আপনি 3 বছর চাকরি করেছেন, 3 বছরে 15/3 দিলে প্রতি বছর 5 লক্ষ টাকা। এখন 5 লক্ষ টাকা হলে আপনার কিন্তু ট্যাক্সেবল ইনকাম হয়, কারণ আপনার একজন পুরুষ করদাতার জন্য ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 3,50,000 টাকা। এই 5 লক্ষ টাকার উপরে আপনাকে ট্যাক্স দিতে হবে, কর দিতে হবে। এখন এই 5 লক্ষ টাকার উপরে কর না দেয়া থাকলে আয়কর অফিস আপনার এই জিনিসটা দেখার পর আপনার এই ফাইলটিকে অডিটে পাঠাবে এবং পরবর্তীতে আপনাকে ডেকে আপনার এই 5 লক্ষ টাকার যে কর ও জরিমানা সব আপনাকে দিতে হতে পারে। চাকরির চ্যানেলে আপনি টাকাটি না দেখান, যদি আপনি দেখান যে আপনার হয়তো ভাই আছে বিদেশে, আপনার ভাই আপনাকে দিল বিদেশ থেকে 6 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা যদি দেয় তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে? 5 লক্ষ টাকার উপরে গেলে আপনাকে ব্যাংকের মাধ্যমে টাকাটা ট্রান্সফার করতে হবে, আর ব্যাংকের মাধ্যমে ট্রানজাকশন না হলে আপনি তো ডকুমেন্টস পাবেন না। সুতরাং 5 লক্ষ টাকার উপরে ব্যাংকে যে স্টেটমেন্ট থাকবে, ওই ব্যাংক স্টেটমেন্ট আপনি শো করতে পারবেন যে হ্যাঁ আমার এই ব্যাংকের মাধ্যমে 5 লক্ষ টাকার রেমিটেন্স আসছে। রেমিটেন্স কিন্তু সম্পূর্ণ করমুক্ত, তো সুতরাং আপনি এখানে এই সুবিধাটি পাচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে, যদি আপনি বিবাহ করে থাকেন, যদি আপনার স্ত্রীর কাছ থেকে টাকা পেয়ে থাকেন, তাহলে উক্ত টাকাটিও আপনি এখানে দেখাতে পারেন। তাহলে কি হবে, আপনার এই যে চাকরি থেকে আয়, এই জিনিসটি আপনাকে আর দেখাতে হবে না। যদি আপনি ওইভাবে আপনার টাকাটি এখানে মিলাতে পারেন, তাহলে আপনার আয়কর রিটার্নটি সুন্দরভাবে মিলে যাবে, আপনাকে আর চাকরির বিষয়টিতে যেতে হবে না। তো আরেকটি বিষয় সেটি হচ্ছে, যদি আমরা এভাবে দেখাই যে আমাদের এখানে 4 লক্ষ টাকা আমরা দেখালাম আমাদের পূর্বের হাত ক্যাশ টাকা ছিল, অথবা রেমিটেন্সের মাধ্যমে আমি পেয়েছি, অথবা আমার স্ত্রীর কাছ থেকে আমি 6 লক্ষ টাকা পেয়েছি, তাহলে এই টাকাটা কিন্তু সম্পূর্ণ করমুক্ত। আপনার স্ত্রীর কাছ থেকে পেলে, ভাই বোনের কাছ থেকে পেলে, গিফট হিসেবে পেলে এই টাকাটি সম্পূর্ণ করমুক্ত। তারপর আরেকটি বিষয় হচ্ছে, যদি আপনার বাবার কাছ থেকে ওয়ারিশ হিসেবে আপনি পেয়ে থাকেন, আপনি পেয়েছেন 9 লক্ষ টাকা, কিন্তু এই 9 লক্ষ টাকার ক্ষেত্রে অবশ্যই আপনার বাবার ইনকাম ট্যাক্স ফাইল থাকতে হবে। তাহলে আপনি দেখাতে পারবেন যে আমার বাবার ফাইলে টাকা ছিল, উক্ত টাকা আমি উত্তরাধিকার সূত্রে ওয়ারিশ হিসেবে আমার বাবার কাছ থেকে 9 লক্ষ টাকা পেয়েছি। তাহলে এটি কি হবে? সম্পূর্ণ ট্যাক্স ফ্রি, আপনার করমুক্ত এই টাকাটি আপনি পেয়ে যাবেন, এবং এতে করে আপনার কোনো সমস্যা আপনি পড়বেন না, সমস্যায় পড়ার কোনো সম্ভাবনা নাই। আরেকটি বিষয় হচ্ছে, বিবাহের সময় অনেক সময় আমরা উপহার পেয়ে থাকি, বিশেষ করে আমরা স্বর্ণ বা গোল্ড উপহার পেয়ে থাকি। তো এখন এই স্বর্ণ গোল্ড আমরা আমাদের ফাইলে দেখাবো। তো দেখালে কি হবে, অদূর ভবিষ্যতে যদি কখনো আমাদের ফাইলে টাকা শর্ট পড়ে, কোনো প্রবলেম হয়, টাকা দরকার হলে আমরা আমাদের গোল্ড সেল করে তখন আমরা আমাদের এই গোল্ডের টাকাটি ওখানে দেখাতে পারবো। তাহলে এভাবে যদি আপনি আপনার আয়কর রিটার্নটি ফিল আপ করেন এবং এইভাবে হিসাবটি দেখান, তাহলে আপনি সম্পূর্ণ নিরাপদ থাকবেন এবং ঝামেলা মুক্ত থাকবেন। যে টাকাগুলো আপনি পেয়েছেন, কিভাবে পেয়েছেন, কোথা থেকে আসলো, ব্যাংক স্টেটমেন্ট, টোটাল প্রপার ডকুমেন্ট যদি আপনি না দেখাতে পারেন, তখন কিন্তু আপনার ফাইলটি অডিটে পড়ে যাবে, অডিটে পড়ার সম্ভাবনা আছে।